SIR। অসংখ্য ধন্যবাদ এই SIRকে। কেন আমি SRIকে অত ধন্যবাদ জানালাম আমি বলছি। কিছু কুলাঙ্গার সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে হঠাৎ করে সেই মানুষগুলোকে খুব প্রয়োজন পড়ে গেল। এত বছর ধরে তাদের নেয়নি খোঁজ খবর, একবার জানতেও চায়নি যে বাবা মারা কেমন আছে না আছে, একবার ফোনে পর্যন্ত খবর নেয়নি। আজকে হঠাৎ করে সেই আশ্রমে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এটা প্রমাণ করার জন্য যে ওই পিতারও সন্তান ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সেই বাবা মাগুলোকে আজকে আবার খুব প্রয়োজন পড়ে গেল। প্রত্যেকটা আশ্রমের সামনে জমেছে তাদের সেই কুলাঙ্গার সন্তানদের লাইন, বাবা মায়ের একটা আইডি প্রুফ নেওয়ার জন্য, নামের লিস্ট নেওয়ার জন্য। আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখেছিলাম কিছু মেয়েকে বাবা মায়ের অমতে গিয়ে বিবাহ করতে, এবং বাবা মারা শ্রাদ্ধ করেছে, কুশ পুতুল জ্বালিয়েছে, মেয়ের শ্রাদ্ধ শান্তি সব করেছে। সেই মেয়েগুলোকেও আজ দূরে আসতে হচ্ছে সেই বাবার কাছে যে ভারতের নাগরিকত্ব চাই, তোমার নামের লিস্ট চাই। আজকে কিছু কুলাঙ্গার সন্তান অন্তত শিক্ষা পেল যে বাবা মায়ের মূল্যটা কী। বাবা মা ছাড়া এই দুনিয়ায় কেউ কারুর নয়। বাবা মায়ের যে কতটা গুরুত্ব সেই কুলাঙ্গারগুলো হয়তো আজকে বুঝতে পেল। যে মানুষগুলোকে সংসারের বোঝা ভেবে যারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, আজকে সেই বাবা মায়ের কাছে দূরে যেতে হচ্ছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করানোর জন্য। ওই জন্য প্রথমেই বললাম না, অসংখ্য ধন্যবাদ জানাই SIRকে। কারণ যে মানুষগুলোর 3 বছর 4 বছর 5 বছর ধরে একবার খোঁজ পর্যন্ত নেয়নি, জানেও না যে বাবা মারা আছে কেমন। আশ্রমের লোকরা বলছে আমরা যোগাযোগ করেছি, কিন্তু সন্তানেরা ফোন তোলেনি, খবর নেয়নি, অনেক ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দিয়েছে। আজকে সেই সন্তানরা নিজেরাই যোগাযোগ করছে, নিজেরাই আসছে সেই বাবা মায়ের খোঁজ নিতে। বুঝতে পারছেন? বৃদ্ধাশ্রমে থাকা একটি বাবার কথাগুলো শুনুন, আপনার চোখে জল চলে আসবে। কত বেদনা, কত যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছে। কথা বলতে হবে। যদি যোগাযোগ করে তাহলে আপনি যাবেন? হ্যাঁ, আবার আবার কি এই যে এখন প্রয়োজন আছে আপনাকে নিয়ে যাবে, তো কি আশা রাখতে পারেন যে ছেলের কাছেই রাখবে আপনাকে? না, তাহলে প্রয়োজন ফুরালে আপনাকে আবার দিয়ে যাবে। হ্যাঁ, শুধু ছেলের প্রয়োজনে আপনাকে নিয়ে যাবে? এই খোঁজ খবর নেয় না? কতদিন হয়েছে খোঁজ খবর নিচ্ছেন? প্রায় 3 বছর খোঁজ নেয়নি, তো ছেলের জন্য মন খারাপ করে তো? মন তো খারাপ করবে। কি নাম আপনার? আমরা সুভাষ ঠাকুর। যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছে। 3 বছর উনি আশ্রমে আছেন, ছেলে বউরা একবার খোঁজ পর্যন্ত নেয়নি। তাও বাবা হাসি মুখে বলছে ছেলে যদি একবার ডাকে আমি চলে যাব। পরেও জিজ্ঞেস করছি আপনার কি মনে হয় আপনার সন্তান আপনাকে আপনার বাড়িতে রাখবে? বাবা হেসে বলছেন না। মানে এটাই হচ্ছে বাবা মা, এটাই হচ্ছে বাবা। সন্তানের মঙ্গলের জন্য সব কিছু হাসি মুখে সহ্য করে নেয়, কিন্তু এই কুলাঙ্গার সন্তানগুলো এগুলো বুঝে না। আজকে ছেলে বউ নাতি নাতনি তাদের তো শখ হয় যে নাতি নাতনিদের সাথে একটু খেলবো, হাসবো, অবসর বয়সটা কাটিয়ে নেব। সত্যি এগুলো খুব বেদনাদায়ক একটি খবর। আপনারা কমেন্ট করুন, জানান আপনাদেরও মতামত।